হ্যালো, আসসালামু আলাইকুম। ইটিসি টেক নিউজের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি পর্ব। এই পর্বে আমরা নিউজ পেপার তৈরি করার ক্ষেত্রে জনপ্রিয় একটি ওয়েবসাইট, সেটা হচ্ছে ভ্যারিয়েন্ট, এই থিমটি আমরা কিভাবে ফ্রিতে ইউজ করতে পারি। এটি মূলত একটি পেইড ভার্সন, এটি কোড ক্যানিয়ন থেকে অবশ্যই কিনে আপনি ইউজ করতে হবে। আর আজকে আমরা দেখব এই প্রিমিয়াম ভার্সনটাকে কিভাবে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে এখনই ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমাদের একটি নাল ভার্সন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা যে ফাইলটি পাবো সেই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যারিয়েন্ট v19। এখানে আমাদের যে ফাইলগুলো রয়েছে এটা মূলত আমাদের ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই জ্যাম সার্ভার ইউজ করে ক্র্যাক করব। তো শুরুতে আমরা জ্যাম সার্ভারটা অন করে নিচ্ছি, অ্যাপাচি স্টার্ট করে দিচ্ছি এবং সাথে মাইস্কুয়েল স্টার্ট করে দিচ্ছি। করার পরে আমরা যে ফাইলটি এক্সট্রাক্ট করলাম এই ফাইলটির অভ্যন্তরীণ যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা কপি করে নিচ্ছি। এরপর আমাদের পিসিতে গিয়ে জ্যাম্পের অন্তর্ভুক্ত একটি ফোল্ডার রয়েছে htdocs। htdocs-এর ভিতরে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমরা যে নামে নিউজ সাইটটি তৈরি করতে চাচ্ছি। তো আমি এই সাইটটির নাম দিচ্ছি নিউজ পেপার। ওকে, আপনি আপনার মতো নাম সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এই নিউজ পেপারের ভিতরে আমাদের ফাইলগুলো পেস্ট করে দিচ্ছি। এই পর্যায়ে আমরা এখন একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমাদের সাইটটা ভিজিট করতে হবে। যেহেতু আমাদের এটা লোকাল হোস্ট, তাই আমি এটাকে লোকাল হোস্ট দিচ্ছি, লোকাল হোস্ট। এরপরে দেখুন লোকাল হোস্টে যাওয়ার পরে আমাদের যে নিউজ পেপার নামে ফোল্ডার তৈরি করেছিলাম সেটা এখানে চলে এসেছে। তো এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা নিউজ পেপারের এখানে সিম্পলি লিখে দেব ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েন্টের একটি ইনস্টলের ফর্ম চলে এসেছে। এক্ষেত্রে আমাদের অবশ্যই লাইসেন্স কোড লাগবে। তো আমরা আজকে দেখব কিভাবে এই লাইসেন্স কোড ছাড়াও আমরা এটা ইনস্টল করে নিতে পারি। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ওপেন করেছি ফাইলটি নিউজ পেপারের ভিতরে যে কপি করে রেখেছিলাম এই ফাইলটিকে আমাদের একটি কোড এডিটরে ওপেন করে নেব। আমি সাবলাইম টেক্সট ইউজ করতেছি। সো সাবলাইম টেক্সট ইউজ করার পরে আমি ফোল্ডারটি ড্র্যাগ করে আমাদের সাবলাইম টেক্সটে অন করে দিলাম। অন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাসেট রয়েছে, এর ভিতরে রয়েছে ইনস্টল। তো প্রথমে যখন আমরা ইনস্টলে অভ্যন্তরীণ ঢুকেছিলাম তখন আমাদের এখানে যে তথ্যটি চাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে একটি লাইসেন্স কোড দিতে হবে। তো আমরা এই লাইসেন্স কোডটি কোথায় পাবো, এক্ষেত্রে আমাদের ডকুমেন্টসগুলো একটু অনুসন্ধান করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ফাইলটি আছে ইনস্টলের ভিতরে। সো আমরা ইনস্টলের ভিতরে এসে এখানে আমাদের অনেকগুলো অ্যাসিড রয়েছে, অ্যাসিড, কনফিগ, ইনক্লুড, এসকিউএল। সো আমরা ইনক্লুডে প্রবেশ করি। এরপরে দেখেন ইনক্লুডের ভিতরে একটি ফাইল রয়েছে এনক্রিপ্ট বা বেক্রিপ্ট। এই অপশনটিতে আসার পরে আমরা এখানে দেখতে পাবো আমাদের একটি কোড দেওয়া আছে। কোডটা হচ্ছে একটি এনক্রিপ্ট অবস্থায় করা আছে। আমরা সিম্পলি সেই কোডটি এখান থেকে চাইলে সম্পূর্ণ কপি করে আমাদের এখানে ইউজ করে দিতে পারি। দেখুন আমাদের কিন্তু ফাইলটি আমরা খুঁজে পেয়েছি, অথবা আপনি চাইলে আপনার মতন একটি কোড সেখানে রিপ্লেস করে দিতে পারেন। তো আমি আবার ফিরে যাচ্ছি। এখানে আসার পরে আমি চাচ্ছি এই কোডটাকে চেঞ্জ করে আমার মতন আমি একটা কোড ইউজ করব। সিম্পলি এখানে এসে এটার পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভ করে দিচ্ছি। এখন এই পর্যায়ে এসে আবার আমাকে রিলোড করে নিতে হবে। ওকে, এখন যদি আমাদের যে পাসওয়ার্ডটি ছিল সেটা দিয়ে দিই। আমরা দিয়েছিলাম 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট। দেখুন আমাদের কিন্তু ফাইলটি ওপেন হয়ে গেছে।
এখন সমস্যা হচ্ছে এর পরবর্তীতে আমাদের একটি এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে জিডি পিএইচপি এক্সটেনশন, যেটা ডিসেবল অবস্থায় আছে। এটা কোথায় পাবেন, কিভাবে পাবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এটি অন করার জন্য আপনি আপনার জ্যাম্প বা যে সার্ভারটি ইউজ করবেন সেই সার্ভারটিতে প্রবেশ করবেন। করার পরে এখানে মাইএসকিউএল এর অ্যাডমিন কনফিগারে আসতে হবে। আসার এখান থেকে অথবা আমরা অ্যাপাচিতে আসতে পারি, অ্যাপাচির এখানে কনফিগ থেকে আমরা হচ্ছে পিএইচপি ব্রাউজ করে নেব। পিএইচপি ওপেন করার পরে এখানে আমরা পিএইচপির একটি ফাইল পাব, ফাইলটি হচ্ছে php.inn। এই ফোল্ডারটি আমরা আমাদের সাবলাইম টেক্সটে অন করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এখানে যেহেতু প্রবলেম হচ্ছে জিডি, তো আমরা জিডিটা খুঁজে বের করি। কন্ট্রোল এফ দেওয়ার পরে একটি ফাইন্ড মেনু আসবে। সো এখানে আমরা লিখব জিডি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিডি ডিসেবল অবস্থায় আছে। কিভাবে বুঝবো, যে এক্সটেনশনের সামনে সেমিকলন ইউজ করা হয়েছে সেটা এখন ডিসেবল অবস্থায় রয়েছে। সো এখন আমরা সিম্পলি এই ডিসেবলটা তুলে দিয়ে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমরা যদি আবার রিলোড দিই, সরি এখনো কাজ হচ্ছে না, আমরা আবার পুনরায় ফাইলটাকে আবার ওপেন করে দেখে নিই যে আমাদের কোথাও কোনো ভুল হয়েছে কিনা। তো আমরা এক্ষেত্রে প্রথমে কনফিগে আসবো। কনফিগে আসার পরে phpin অপশনটিতে যাব। অপশনটি এখান থেকে আমরা ওপেন করতে পারি সরাসরি, অথবা আমরা কোনো একটা কোড এডিটরের মাধ্যমে এটা ওপেন করে নিতে পারি। আমাদের সার্চ করতে হবে কন্ট্রোল ফাইন্ড জিডি। তো আমরা জিডি এক্সটেনশনটা দেখতে পাচ্ছি এবং এটা অলরেডি ইনেবল রয়েছে। যেহেতু ইনেবল রয়েছে সেহেতু আমাদের এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মাইএসকিউএল এবং অ্যাপাচি পুনরায় আবার চালু করে দিতে হবে, তাহলে কাজটা হবে ইনশাআল্লাহ। সো আমরা এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আবার আমরা এটাকে স্টার্ট করে দিচ্ছি। এরপরে যদি আমরা এখানে এসে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটা এনেবল হয়ে গেছে। এরপর আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে ফোল্ডার পারমিশন চাওয়া হচ্ছে যে কোথায় আমরা এটা ইনস্টল করব। এরপরে আমরা নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ডাটাবেসটাকে এখানে কানেক্ট করে নিতে হবে। তো ডাটাবেস অবশ্যই আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো ডাটাবেস ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব লোকালহোস্ট php myadmin এই সেকশনে চলে যাব। আসার পরে এখান থেকে আমরা একটি ডাটাবেস টেবিল তৈরি করে নেব। সো আমরা প্রথমে ক্লিক করে নিচ্ছি ডাটাবেসের একটি নাম দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ওয়েবসাইট ছিল নিউজ পেপার, তাই আমরা নিউজ পেপারই দিয়ে দিচ্ছি। আপনি যে নামে আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন আপনি সেই নামটা এখানে দিয়ে দেবেন। ওকে, নিউজ পেপার দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। তো আমার নিউজ পেপার নামে একটি ফোল্ডার বা আমার একটি ডাটাবেস তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমাদের একটি ডাটা ইনপুট করতে হবে। তো এই জন্য আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে ব্রাউজ। এই পর্যায়ে আমরা যে আমাদের h3 docs এর ভিতরে যে ফোল্ডারটা রেখেছিলাম সেখানে প্রবেশ করব। জ্যাম্প থেকে h3 docs থেকে নিউজ পেপারের ভিতরে এসে এখানে আমাদের যে ডাটাবেসটি ইনক্লুড করতে হবে সেটা একটু বের করে নিতে হবে। হ্যাঁ, আমরা এখানে পেয়ে গেছি ইনস্টলের ভিতরে এসকিউএল এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল ভ্যারিয়েন্ট এসকিউএল। এটাকে আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আমরা সিম্পলি গো ক্লিক করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। সো আমাদের ডাটা টেবিলটা ইনক্লুড হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ইনফরমেশন রয়েছে। এখান থেকে চাইলে আমরা আমাদের মতন করে চেঞ্জ করে নিতে পারি। এরপরে যেহেতু আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে, আমরা ডাটাবেসের নাম দিয়েছি নিউজ পেপার। ওকে, এরপরে আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। এখন এটা আমরা কোথায় পাবো? এটা যাওয়ার জন্য আমাদের এখান থেকে একটি ডাটাবেস তৈরি করতে হবে।
তো পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটি ইউজার নেম দিতে হবে। আমি ধরে নিলাম এখানে নাম দিয়ে দিচ্ছি নিউজ পেপার। ওকে, আমরা ইউজার নেমটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি নিউজ পেপার। এরপরে রয়েছে যে হোস্ট, এটা আমাদের কোন হোস্টে ইনস্টল হবে, অবশ্যই এটা আমরা লোকাল হোস্টটা সিলেক্ট করে দেব। আমাদের লোকাল হোস্ট সিলেক্ট হয়ে গেছে। এরপরে রয়েছে পাসওয়ার্ড, তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আবার পুনরায় পাসওয়ার্ডটি দিতে হবে। ওকে, সেম পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেব। ওকে, এরপরে এখানে আমাদের ডাটাবেস ফর ইউজার অ্যাকাউন্ট, ক্রিয়েট ডাটাবেস উইথ সেম নেম অ্যান্ড গ্রান্ট অল প্রিভিলেজ, এই অপশনটি সিলেক্ট করে দেব। গ্রান্ট অল প্রিভিলেজ অন উইসেট নেম, এটাও আমরা ক্লিক করে দেব। এরপরে আমাদের গ্লোবাল একটি প্রিভিলেজ রয়েছে, এগুলো সবগুলো আমরা টিক চিহ্ন করে দেব। এক্ষেত্রে চেক অল অপশনে ক্লিক করলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা যদি আমাদের এসএসএল থাকে তাহলে আমরা এসএসএলটা এখানে ইনক্লুড করে দিতে পারি, আর এসএসএল না থাকলে আমাদের এটা প্রয়োজন হবে না। এরপর আমরা গোতে ক্লিক করব, তাহলে আমাদের একটি ডাটাবেস টেবিল ক্রিয়েট হলো এবং সাথে একটা ইউজার অ্যাকাউন্ট হলো। এরপর আমরা এটাতে ক্লিক করার পরে দেখুন আমাদের এটা ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, প্লিজ ওয়েট। এখন এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে এবং এর পর্যায়ে আমাদের অ্যাডমিন সেকশনে গিয়ে আমাদের অ্যাডমিনের কাজটা করে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটু সময় ওয়েট করতে হবে। সো আমাদের ফাইনালি সাইটটা ক্র্যাক হয়ে গেছে এবং এক্ষেত্রে যে জিনিস লাগবে সেটা হচ্ছে সেটিং। সো টাইম জোনে এখানে এসে আপনি যে প্লেসে থাকেন বা আপনার এরিয়াতে যেটি টাইম জোন রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবেন। যেমন যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি তৈরি করছি তাই এখানে আমার টাইম জোন হবে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশের অন্তর্ভুক্ত ঢাকা, যেটা আফ্রিকা নয়, আমেরিকাও নয়, এশিয়ার ভিতরে আমরা এটা পেয়ে যাব। সো আমি শুরুর দিকে দেখি, এশিয়া শুরু হয়েছে এখান থেকে, এশিয়া ঢাকা, এটা হচ্ছে আমাদের সিটি। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর একটি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা অবশ্যই আপনার নিজস্ব হতে হবে। যেমন ইউজার নামটি দিয়ে দিচ্ছি আমরা নিউজ পেপার, ইমেল দিয়ে দিচ্ছি একটি ইমেল দিয়ে দিচ্ছি ডেমো নিউজ পেপার। ওকে, ডেমো নিউজ দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ড হিসেবে ইউজ করে দিচ্ছি। ফিনিশ। আমাদের সাইটটি সম্পূর্ণরূপে, সরি এখানে আমরা @ দিতে ভুলে গিয়েছি, @gmail.com। অবশ্যই আপনি এখানে একটি ভ্যালিড ইমেল ইউজ করবেন। ভ্যালিড ইমেল ইউজ করলে সাইটের আপনার ইনস্টলেশন সংক্রান্ত যাবতীয় তথ্য মেইলে চলে যাবে। সো এরপরে ফিনিশ দিয়ে দিচ্ছি। আমাদের সাইটটি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি বিষয়টি বুঝেছেন আমরা কিভাবে একটি নাল সিএমএস কে আমরা ক্র্যাক করে নিতে পারি এবং সেটা দিয়ে আমরা ইজিলি ইনস্টলেশন কমপ্লিট করতে পারি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।